সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রেওয়ামিল সম্পর্কে আলোচনা করব। রেওয়ামিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটু গুরুত্বপূর্ণ অধ্যায় বা একটু গুরুত্বপূর্ণ হিসাবের নাম হচ্ছে কি রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স। এই যে আমার ট্রায়াল ব্যালেন্সটা অবশ্যই বা রেওয়ামিলটা অবশ্যই আর্থিক বিবরণী করার জন্য আমার দরকার হবে। এটা একটা নবম অধ্যায়, আমাদের নবম দশম শ্রেণীর। আমরা জানবো কি রেওয়ামিল মূলত জিনিসটা কি, অর্থাৎ খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আছে, খতিয়ানের উদ্বৃত্তগুলো সব উদ্বৃত্তগুলোকে এক জায়গায় নিয়ে এসে বছরের শেষে একটি আর্থিক বা কারবারি প্রতিষ্ঠানের যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় সেটাই হচ্ছে মূলত রেওয়ামিল। রেওয়ামিল প্রকৃতপক্ষে কোনো হিসাব নয়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই মাত্র। অর্থাৎ আমার সম্পদ এবং দায়ের পরিমাণ ঠিক আছে কিনা, হিসাবের অন্যান্য লেনদেন বা অন্যান্য বিষয়গুলো ঠিক আছে কিনা সেগুলো জানার জন্য আমরা রেওয়ামিলটা তৈরি করে থাকি। তাহলে রেওয়ামিল তৈরি করতে হলে আমাদের প্রথমে জানতে হবে রেওয়ামিল আমরা কিভাবে তৈরি করব। রেওয়ামিলের ছকটা কিরকম? রেওয়ামিলের ছকটা হচ্ছে পাঁচটি ছক আছে রেওয়ামিলের মধ্যে। প্রথম হচ্ছে কি ক্রমিক নাম্বার, বিবরণ বা হিসাবের নাম 2, 3 হচ্ছে কি খতিয়ান পৃষ্ঠা, 4 ডেবিট টাকা, 5 হচ্ছে কি ক্রেডিট টাকা। এটা আমার স্টেপ বাই স্টেপ কাজটাই করতে হবে। আমরা চকটা কিভাবে আঁকবো, আমরা এখানে চকটা এখানে তোমাদের দেখিয়েছি। প্রথম হচ্ছে কি ক্রমিক নাম্বার। এই যে ক্রমিক নাম্বারটা আমার একটু ছোট হলেও চলবে। তারপরে বিবরণ বা হিসাবের নাম, বিবরণ বা হিসাবের নাম, যেহেতু হিসাবের নামটা লিখতে হবে আমাদের করার সময় একটু বড় করে করতে হবে। খতিয়ান পৃষ্ঠা জিনিসটা কি, অর্থাৎ প্রথমে ক্রমিক নাম্বারটা হচ্ছে হিসাবের যে ক্রমিক সংখ্যাটা আছে সেটা 1 2 3 4 আকারে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে কি বিবরণ বা হিসাবের নাম, খতিয়ানের যে উদ্বৃত্তগুলো চলে আসছে এখানে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য, সেই উদ্বৃত্তগুলোর নামগুলো আমাকে এখানে বিবরণের করে লিখতে হবে। তারপর হচ্ছে কি খতিয়ান পৃষ্ঠা অর্থাৎ যে খতিয়ান থেকে হিসাবগুলো এসেছে সেই খতিয়ান পৃষ্ঠা আমাকে এখানে লিখতে হবে। তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ রেওয়ামিলের যে ডেবিট দিকের যে বিষয়গুলো আছে সেগুলো ডেবিট করে লিখতে হবে, ডেবিট টাকার করে লিখতে হবে। ক্রেডিট দিকের যে বিষয়গুলো আসবে সেগুলো ক্রেডিট দিকে লিখতে হবে। ডেবিট এবং ক্রেডিট দিকে কোন বিষয়গুলো আসবে সেটা আমি তোমাদের আগামী ক্লাসে দেখাবো। তারপরে এই চকটা আঁকার পর আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি, প্রথমে আমাকে জানতে হবে কোন কোন বিষয়গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের মধ্যে এমন কতগুলো বিষয় আছে যেগুলো রেওয়ামিলে যেগুলো ওই সাবজেক্টে হিসাব অন্তর্ভুক্ত হয় না। তদ্রূপ রেওয়ামিলেও এমন কতগুলো বিষয় বা হিসাব নাম আছে যেগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রথমে আমরা দেখি সকল প্রকার সম্ভাব্য হিসাব, যে হিসাবগুলো এখনো সংগঠিত হয়নি, সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে বা লেনদেন হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো মূলত সম্ভাব্য হিসাব। এই হিসাবগুলো আমরা একটা সঠিক মাপকাঠি পাবো না বলে আমরা সেটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে পারবো না। অর্থাৎ সম্ভাব্য সকল প্রকার হিসাবগুলো রেওয়ামিলে কখনো অন্তর্ভুক্ত হবে না। তারপর আসি প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক ব্যাংক জমা থাকলে ওই হিসাবগুলো আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করবো না। কেননা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার আগে যদি প্রারম্ভিক কোনো টাকা যদি ব্যাংকে জমা থাকে, ওই টাকাগুলো সেখান থেকে আমরা খরচ করার সম্ভাবনা রয়েছে। সেগুলো বছরের শেষে, যেহেতু রেওয়ামিলটা বছরের শেষে করা হয়, সেই জন্য প্রারম্ভিক যে ব্যাংকের যে টাকাগুলো জমা আছে, হাতে যদি কোনো টাকা থাকে প্রারম্ভিক, সেগুলো আমরা বা হাতে যদি নগদ তহবিল থাকে সেগুলো আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করবো না। তারপরে আসে কি সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তবে সমন্বিত ক্রয়ের একটা বিষয় আছে যে কখন এই সমাপনী মজুত পণ্যটা আসবে রেওয়ামিলে, সেটা আমরা তোমাদের আগামী ক্লাসে আমরা দেখাবো। তাহলে আমরা জানলাম কি যে রেওয়ামিলটা হচ্ছে কোনো প্রকৃতপক্ষে কোনো হিসাব নাই, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই মাত্র। রেওয়ামিলের 5টি ঘর আছে বা 5টি চক আছে, ক্রমিক, বিবরণ বা হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপরে চকটা আমরা কিভাবে আঁকবো তোমাদের আমি একটু দেখিয়েছিলাম। প্রথমে আমরা ক্রমিক ঘরটা এভাবে আঁকবো, বিবরণ ঘরটা একটু বড় হবে, খতিয়ান পৃষ্ঠাটা একটু ছোট হলেও চলবে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকাটা একটা মাপকাঠির মাধ্যমে আমরা এটা অঙ্কন করবো। তাহলে রেওয়ামিলের যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো আমরা জানলাম। আমরা জানি রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিকের টাকা অবশ্যই সমান হবে। সেটা যদি কোনো কারণে যদি সমান না হয় তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যে আমরা যোগ করে এই অ্যামাউন্টগুলো একদম রেওয়ামিলে আমরা অন্তর্ভুক্ত করব না। খাতার কোনো একটা জায়গায় আমরা যোগগুলো করবো। সেটা কিভাবে করবো, মনে করো আমরা ডেবিট দিকের টাকা হলো কত, ডেবিটকে আমরা এখানে কোথাও জায়গায় একটা লিখে রাখবো যে ডেবিট দিকে হলো কত 2 লক্ষ টাকা। আবার ক্রেডিট দিকে দেখা গেল যে 2 লক্ষ টাকা। তাহলে কোড আমাদের রেওয়ামিলটা ঠিক আছে। তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট দিকে আমরা টাকাটা বসিয়ে আমরা ক্রুজ বার টেনে দেবো যে
দুটো টার্ম হচ্ছে এটা ক্লোজ বার, এই দুটো টার্ম আমরা ক্লোজ বার কি করে দিব, টেনে দিব, তারপর আমাদের কাজটা শেষ। অনেক সময় দেখা যায় যে আমি ডেবিট এবং ক্রেডিট মিলে না, মনে করে ডেবিট দিকে হলো 2 লক্ষ টাকা, ক্রেডিট দিকে হলো আমার 1 লক্ষ কত 90,000 টাকা, মনে করো 1,90,000 টাকা। তাহলে এখন আমার ক্রেডিট দিকে 10,000 টাকা কম আছে না? তবে এখানে রেভিনিউর একটা বিষয় হচ্ছে যে ডেবিট হোক বা ক্রেডিট হোক, যে দিকের টাকাটা বেশি হবে উভয় দিকে সেই দিকের টাকাটা আমাকে মিলাইতে হবে। এখানে দেখা গেল যে ডেবিট দিকে 2 লক্ষ টাকা আছে, আমি 2 লক্ষ টাকা বসাই দিলাম, চোখ বন্ধ করে একদম ক্রেডিট দিকে আমরা 2 লক্ষ টাকা বসাই দিলাম। তাহলে আমার ক্রেডিট দিকের টাকাটা মিললো, কিন্তু ডেবিট দিকের টাকাটা মিললো, কিন্তু ক্রেডিট দিকের টাকাটা মিললো না। এখানে 10,000 টাকা আমার কম আছে, 2 লক্ষ টাকা আবার অ্যামাউন্ট হওয়ার জন্য 10,000 টাকা কম আছে। ওর 10,000 টাকাটা আমাকে নিয়ে আসতে হবে। সেটা আমরা কিভাবে করব? যদি এখানে ক্রমিক নাম্বার যদি 10 পর্যন্ত হয়, তাহলে আমরা 11 নাম্বার ক্রমিক নাম্বার দিব। 11 নাম্বার ক্রমিকটা আমরা এখানে দিব। 11 নাম্বার ক্রমিকটা দেওয়ার পরে আমরা যে এখানে একটা অনুচিত হিসাব, অর্থাৎ 11, এখানে 10 পর্যন্ত আসলো, তাহলে এখানে হবে কি 11, এখানে একটা অনুচিতের যেটাকে ইংরেজিতে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট বলি, এই অনুচিত হিসাবটা ক্রেডিট দিকে নিয়ে আসে আমাকে 10,000 টাকা হলো। তাহলে আমার উভয় দিকে টাকাটা মিলল কত, 2 লক্ষ টাকা। সেটা কিভাবে করতে হয় আমি তোমাদের অবশ্যই আগামী ক্লাসে সেটা বিস্তারিত জানাবো। শুধু প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা। তাহলে এখানে অনুচিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট, তাহলে আমরা এখানে একটু জানবো অনুচিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট মূলত জিনিসটা কি। সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট, হ্যাঁ, যেটাকে আমরা অনুচিত হিসাব বলে থাকি। রেওমিলের উভয় দিকে যোগফল মেলানোর জন্য যে টাকাটা আমরা আনি সেটাই হচ্ছে মূলত কি সাসপেন্স অ্যাকাউন্ট। রেওমিলের উভয় দিকে টাকাটা মেলানোর জন্য আমরা যে টাকাটা নিয়ে আসি সেটাই হচ্ছে কি মূলত সাসপেন্স অ্যাকাউন্ট। যে সাসপেন্স অ্যাকাউন্টটা ডেবিট দিকেও হতে পারে, ক্রেডিট দিকেও হতে পারে। তোমাদের আমি দেখাইছি যে ডেবিট দিকে হলো আমার 2 লক্ষ টাকা, ক্রেডিট দিকে হলো 1,90,000 টাকা। তাইলে ক্রেডিট দিকে আবার 10,000 টাকা কম আছে, ওই 10,000 টাকাটা নিয়ে আসার জন্য যে একটা হিসাবের শিরোনাম বা একটা হিসাব নাম দিতে হবে সেটা হচ্ছে কি অনুচিত হিসাব। তাহলে আমরা আজকে জানলাম কি রেওমিল। রেওমিল বিষয়টা কি মূলত, রেওমিল বিষয়টা কি, রেওমিলের কয়টি চক আছে, 5টি চক আছে। সেগুলো হচ্ছে কি ক্রমিক নাম্বার, বিবরণ, কোটেল পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তারপরে আমরা জানলাম কি যে সকল বিষয়গুলো রেওমিলে অন্তর্ভুক্ত হবে না সেই সকল হিসাব নামগুলো বা সেই সকল হিসাবের শিরোনামগুলো বা সেই সকল বিষয়গুলো আমরা আজকে জানলাম। তাইলে এখানে পরবর্তীতে আমরা আরো বিশদ আলোচনা করবো। আরেকটু তোমাদের আমি সাসপেন্স অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা দিচ্ছি। সাসপেন্স অ্যাকাউন্ট অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকে টাকা যদি কম হয়, যেদিকে টাকা কম হয় সেই দিকে টাকাগুলো মিলানোর জন্য যে টাকাগুলো নিয়ে আসতে হয় সেগুলো হচ্ছে কি অনুচিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। অনুচিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট শুধু আন্দাজে আমরা এনে দিলে হবে না। প্রথম আমরা দেখবো যে উভয় দিকে টাকা মিলে নাই। তাহলে যেদিকে টাকা মিলে নাই আমাদের প্রথমে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অঙ্কটা ভুল হয়েছে কিনা। আমাদের যে চকটা রেওমিলের যে বিষয়গুলো আমরা এন্ট্রি করতে সেগুলো ভুল হয়েছে কিনা আমাদের দেখতে হবে। যদি আমরা দেখি যে হ্যাঁ আমার এন্ট্রিগুলো সেটা ঠিক আছে, তাইলে যে দিকের টাকাটা কম হবে সেই দিকের টাকাটা মিলানোর জন্য আমরা একটি অনুচিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্ট নিয়ে আসবো। আমাদের কারিগরি ত্রুটির কারণে আমরা আসলে অনেক লেট করে ফেলেছি আমরা, এবং ক্লাসগুলো আমরা সংযুক্ত করে ফেলেছি। পরবর্তী ক্লাসে তোমাদের আমি রেওমিলের ডেবিট দিকে কোন কোন বিষয়গুলো হবে, রেওমিলের ক্রেডিট দিকে কোন কোন বিষয়গুলো হবে সেই বিষয়গুলো নিয়ে ধারণা দিব। এবং তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আশাবাদ ব্যক্ত করতেছি। মানে আমরা 3 থেকে ডেবিট দিকে 3টা, ক্রেডিট দিকে 3টা বিষয় যদি তোমরা যে টেকনিকটা আগামী ক্লাসে হবে সেটা দেখানোর জন্য তোমরা সেটা আমি তোমাদের দেখাবো, তোমরা আশা করি সেই অপেক্ষায় থাকবে। শুধু এই বিষয়টি যদি তোমরা লক্ষ্য রাখো, অর্থাৎ টেকনিকটা ডেবিট দিকের 3টা কথার মধ্যে রেওমিল ডেবিট দিকেটা শেষ, 3টা বাক্য বা কথার মধ্যে ক্রেডিট দিকের রেওমিলটা শেষ। তাইলে আমরা আগামী ক্লাসে সেই বিষয় সম্পর্কে জানবো। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এসব ব্যক্ত করতেছি। ধন্যবাদ সবাই।